Allah 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 la ilaha illallah Allah 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 la ilaha illallah মোদি চায়রিয়া যাইতাম সোনার মদিনা হায়রে অবুঝ মনের বুঝাই যত অবুঝ মনের বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ प्यार छोड़ते हास से राम से जोड़ते फोन चाँद का टुकड़ा नूर का पुतना चाँद का टुकड़ा नूर का पुतना होता प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পরকালের বাজার হলো অন্য নবীর প্রেম, নবীর প্রেমে দরুদ আল্লাহর জিকির। ঠিক বাজার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো, কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, কুউদান বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। আমরা বসেছি কিনা? এখনো করব, যখন শুয়ে যাব তখনও করব, এবং যখন দাঁড়িয়ে থাকবো তখনও করবো। জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন অন্তর এবং জবান দিয়ে, দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম। বন্ধু, তোমাদের নসিব বড় খুশনসিব, তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কারণ আমি দেখেছি পাহাড় টিলা টঙ্কর বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায়। কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কম। ঠিক কিনা বলেন? জোরে মহাব্বতে আমার কথা আপনারা বোঝেন, অসুবিধা হয়? আমার সময় কিন্তু শেষ। আমার সময় কি একটু করে 2টা বেজে যাবে। এটার জন্য হারুন বাইরে দোষ দেন, আমার দোষ নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, রেড চিহ্ন কাকে দিব? এই কর্নার পারসন হুজুর হারুনে মাথা পাইতে নিছে 10টা। এই কইলে চলবে না, মুই তো যাইতেই বি কুমিল্লা। হুজুর মগটা দৌড়তে লাভ নাই হুজুর। এই কিয়া কইতেছে মগটা দৌড়তে লাভ নাই হুজুর। তোমরা হাসো না কেন? আমরা দুইজন বরিশাল্লা কথা কইতেছি তো মজা দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য আরেকটা আলোচনা করব। কারণ হারুন ভাইয়ের আরেকটা বিষয় বাকি আছে। সেই বিষয়টা হলো উনি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে আখিরাতের ফিউচারের বাজার করেছে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া। সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের ফিলিংসটা আরেকটু বেড়ে যাবে। ঠিক না বলেন? কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে। ঠিক কিনা? আরো জনে আমার এই স্বাস্থ্য ভাইটা ব্লেজার পড়া, এতেই মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ। কারণ আমি যখন দুরূদ পড়ি, জিকির করি, সে আমার আগে তার ঠোঁট চলে, এটাই প্রেম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে। এই যে কর্নার ব্লু কালার ব্লেজার, আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি, আমার মনে কন্টিনিউয়াসলি সে আমার আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ বলেন? আরো জনে আরেকটা আলোচনা শুনবেন? বন্ধুরে আমার, পরকালের বাজার বন্ধ সাহাবায়ে কেরাম কেমন করে করেছে একটুখানি শুনতে হবে। সর্বশেষ বন্ধু আলোচনা, বন্ধু আমার দিকে তাকান, একটু মহাব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবায়ে কেরামের এত বেশি পাওয়ার, তাদের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক
মাটির পাল্লাটাই বন্ধ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু, তাদের প্রেমের খবর যদি তোমরা শোনো রে, নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে, পাগল আছে। আমার নবী বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত, আমার কিছু প্রেমিক পৃথিবীর বুকে থাকবে। তারা আমার জন্য, আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন, আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা বলো। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু টিচিং দিচ্ছি। হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, আরে যুবকেরা তো পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে, একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে নাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুরে সুরে কন্যা সাহাবা। বন্ধুগো, আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজা অনুসরণ করেছি। আজকে মিসকিনকে খাওয়াইয়া দিয়েছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে ছেড়ে আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ও বন্ধু, পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে। কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি, হাদিস শরীফের সব ভাষা তারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা? সকালে বন্ধ যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। শিখে নাও কাকে বলে ইসলাম, কাকে বলে নবীর প্রেম। ও বন্ধু, অনেকে বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে চিন্তুরে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা কাঁচা করে বন্ধু। আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দেয়, তাকে ভালোবাসা দেয়, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথযাত্রী রে, শুইতে পারবো না, তাকে কেমন করে চলে যায় বন্ধু। সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরত আলী হলেন সেই হাদিসের রাবী বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখন আমার নবী ডাক দিয়ে বলল, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি। যাবে এই পাওয়ার বন্ধু। সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক না?
আজকে আমাদের মাঝে আছে? ভাই তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে। তো তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব। সেই কখন স্টেজে আসছে তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন। আপনাদের মাঝে গ্যাপ থাকলে কিন্তু তাদেরকে বসার জন্য আহ্বান করুন। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকরের প্রেম, আমার নবী বলেছে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি। বন্ধু, রাঙ্গামাটি সিটির মানুষ, লঞ্চ ঘাটের মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বন্ধু রেখে রেখে বলতেছেন যে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকার এসেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। বন্ধু, এই কথা বলতে দেরি আবু বকর শুনলো, চোখের পানিগুলো ঝরঝর করে বন্ধ ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার সব সম্পত্তি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীকে ভালোবাসো, আর এই ভালোবাসার নিদর্শন হলো বাস্তব জীবনের কাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার নবী বন্ধু আবু বকরকে এক হাতে ধরলেন, আরেক হাতে ওমরকে ধরলেন, ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন, আর চলতে লাগলেন, আর বলতে লাগলেন, আজকে দুইজনকে আমি যেমন করে আমি দুই হাত ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, ঠিক কাল কিয়ামতের দিন আমি তাদের দুইজনকে নিয়ে এমনি হাজির হব আল্লাহর দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বারবার বলি, নবী গো তোমার ভালোবাসা পৌঁছে যায়, বলেন নবী গো তোমার পৌঁছে যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার বন্ধু হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, খালিকি কুল ने आपको मालिकी कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जुल जुल अल्लाहु আকবার। আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। दोनों जहां है आपके कब्जा इख्तियार में, दोनों जहां রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম, বন্ধু আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তখন মা আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, আবু বকরকে আমার সামনে ডেকে নিয়ে এসো রে আয়েশা। কেন গো নবী? আমি ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন গো বন্ধু আমার নবী, কেন গো চিঠি লিখে দিয়ে যেতে চায়? এটার কারণ হলো আমার নবী ডেকে ডেকে বলতেছে, আমার মন বলছে রে আয়েশা, আমি চলে যাওয়ার পরে অনেকেই নিজেকে খলিফা দাবি করতে আসবে, আমার আবু বকর ছাড়া আমি চলে যাওয়ার পরে আল্লাহ এবং মুমিনেরা কাউকে খলিফা হিসাবে মেনে নেবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এ আয়েশা, আবু বকরকে ডাক রে আয়েশা, আমি চিঠি
মনির মাধ্যমে আমি সাব্যস্ত করে যাব আমার চলে যাওয়ার পরে আমার আবু বকরই হবে প্রতিনিধি। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আমার নবী আবু বকরকে বন্ধু কত ভালোবাসে রে বন্ধু, কেমন করে বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী সাহাবায়ে কেরামকে দানের জন্য ঘোষণা দিলেন, অনুমতি দিলেন বন্ধু। এবার হযরত ওমর দেখে দেখে বলতেছেন, আমার জীবনে কোনোদিন কোন কর্মের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ এসেছে, আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন, তাদের মধ্যে প্রেমের কি আকর্ষণ বন্ধু। কেমন করে প্রেমকে ডেভেলপ করবে রে, নবীর কথাকে কেমন করে বাস্তবায়ন করবে রে, কেমন পাগল। ও বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলাম গ্রহণ করতে দেরি, ও বন্ধু জিবরাইল চলে এসেছে নবীর কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, সমস্ত আসমানবাসী আজকে আনন্দিত। ওমরের পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে। ওমরকে চিনে? ও বন্ধু, ওমরের জীবনে এত বেশি আমল ছিল, হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে। তারপরেও আমাদের প্রিয় আবু বকরকে হারাতে পারলো না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, এবার ওমর বলতেছেন, বন্ধু আমার কাছে তো কোনো সম্পদ ছিল, আমি কি করলাম? আমি সম্পদ নিয়ে দৌলত দিয়ে নবীর কাছে আসলাম। আসার পরে নবী প্রশ্ন করলো, ওমর তুমি কতটুকু আমার কাছে এনেছো আর কতটুকু তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি তার অর্ধেক পরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর তুমি কি এনেছো? নবী গো, আমি সবটুকু নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডাক দিয়ে বলল, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, এগুলো হলো বন্ধু আখিরাতের বাজার, পরকালের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা মুরব্বী মানুষ, ও বন্ধু, মুরব্বীদের লিডার হবে জান্নাতে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। প্রেমের দরকার আছে না নাই? নবীজি দান করতে বলছে, আর ওমর কি বলে, এইবার সুযোগ পাইছি আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। কিন্তু বন্ধু, ওমর তো জানে না আবু বকরের মনের গভীরে আমার নবীর প্রতি কত বেশি ভালোবাসা জমা। বলে বন্ধু, ফ্যামিলির জন্য রাখলো না, ফ্যামিলির জন্য রেখে আসলো শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলে ফেলেছি, কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আরবি সহ ট্রান্সলেট করা অনেক সময় দরকার, কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি। আর আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে সরল সাবলীল ভাষায় বলে বোঝাতে হবে, ঠিক না? আর জোরে আরেকটু। আমি কিন্তু আপনারা জানেন, আমি কিন্তু একজন গজল, ইসলামী সঙ্গীত কিন্তু আমি লেখি। হ্যাঁ বলেন। আচ্ছা, হে একটু কম মানে হাতিয়া দিতে হইবে। সমস্যা নেই, আল্লাহ 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 আপনার ব্যাপারগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই করতে রাজি আছেন? রাজি আছেন? মুইও গজল গাইতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি আল্লাহ রাসূলের শানে নাত, ইসলামী সঙ্গীত। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা দেখেন, নিশ্চয়ই হারুন ভাই দেখে, তাই না? আমার চয়েস করতে কেমন এই বাংলাদেশের শেষ সীমানা কুমিল্লা লাস্ট বর্ডার, ঠিক না বলেন? আলোচনা শোনার মতো লোক কি এখানে আছে? হাত তোলেন তো। ও মোর খোদা, এই মনু, মনু তুমি এক দিক চাইয়া দেখো, ব্যাগ হাত তুললে আমি তো মনে করছি দেখেন আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রথম বাজার, প্রেমের বাজার। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আরে ভাই, তোমরা ঠিকও বলতে পারো না? এই শক্তি কার জন্য রাখছো?
আর জনে বুদ্ধিমান মানুষ হলো যারা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগায়। ঠিক কিনা বলে? আর জনে বন্ধুরে আমার সময়কে কাজে লাগাও। তোমরা জানো না ও বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন এবং মরণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে আল্লাহু আকবার। মাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। তোমরা জানো না বন্ধু, আজকে রাঙ্গামাটির সিটি না, রাঙ্গামাটি সিটি, রিজার্ভ বাজার, লঞ্চ ঘাট চত্বরে মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান বন্ধু সবচেয়ে বড় ইমানি পরীক্ষা। মুমিনের ভালো কাজের ক্ষেত্রে সকল বাধা হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। সূরা সূরা আল্লাহু আকবার। যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন বন্ধু, তারা শয়তানকে হারিয়েছেন। কারণ শয়তান চায় না বান্দা জান্নাতের বাগানে যায়, ভালো কাজ করুক। আজকে আপনারা জান্নাতের বাগানে এসে শয়তানকে হারিয়েছেন, আবার আল্লাহকে খুশি করে দিয়েছেন। যত বেশি জীবনে শয়তানকে হারাতে পারবেন, আপনার ঠিকানা তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে। যারা আসতে পারেনি বন্ধু, ইচ্ছে করে আসেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তানের কাছে যারা হেরে যাবে, তাদের ঠিকানা হবে ধীরে ধীরে জাহান্নামের নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেক দলকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আরেক দলকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দলকে জাহান্নামের একেবারে তলদেশে রাখবে। বন্ধু সেই দলটা হলো মুনাফিক। রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet. ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet. মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আরেক দলের ঠিকানা দিব বন্ধু, সেই দলটা হলো আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. বেঈমান কাফির মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাদের ঠিকানা করেছেন চিরস্থায়ী জাহান্নাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বানিয়েছেন জান্নাত। ও বন্ধু, মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না, তুমি মুমিন মুত্তাকি হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন হতে হলে বন্ধু তোমাকে প্রথম বাজার, সেই বাজার হলো আমি নবীর প্রেমে দরুদ পড়েছি। অনেকেই গেট আপ দিয়ে গোমরাহির মতো বসেছিলেন। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে, সে বন্ধু 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি ওয়াজ করতেছি, বুঝছেন, আমি ওয়াজ করতেছি আর মনে মনে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স। আর এরা শুধু নিবিড় ভাবে বসে বসে আরামসে শুনতেছে আর বলতেছে হুজুর আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? আরে ভাই, তোরা মজা দেওয়ার জন্য, হাসার জন্য, ফিলিংস দেওয়ার জন্য কথা বলি, তোরা হাসতেও জানাস না। আমি বললা গেলাম মুসাফির হিসাবে, একজন মেহমান হিসাবে, তোরা ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবি, মনে রাখিস। আমি বললাম বলো হুজুর অভিশাপ নেই, বাস্তব যেটা আল্লাহ রাসূল বাস্তবতাকে প্রেজেন্ট করেছেন, এটাকে ডিলেট করেননি। ঠিক কিনা? আমি কত দূর থেকে ফ্রি মন নিয়ে এসেছি, লম্বা সময় রিল্যাক্স করেছি, তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। আর তোমরা শুনতে যদি কৃপণতা করো, তাহলে তোমাদের বাজারটা বেশি ভালো হবে না। বাজার থেকে নিয়ে যাইবা, যাইতে যাইতে দেখবা শেষ পর্যন্ত নাই কিরে ব্যাগটা সিরাজি আমি বলতে পারবো না। আর জোরে আমি মিথ্যা বললাম না। আপনার গৃহিণী, আপনার হাউস ওয়াইফ যিনি, তিনি আপনাকে টাকা দিয়েছে কারণ চোরে টোরে নিতে পারে, পকেট মানি নিতে পারে, বিবির কাছে আমানত রাখছে। বাজারের সময় বিবি দিয়ে দিচ্ছে পকেটে ঢুকাইয়া, কিন্তু এদিক দিয়ে কর্নার দিয়ে সিলাইটা ছুটতে গেছে। বাজার কিনতে গেছেন, মাছ ধরাধরি করতেছেন, পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই। কেন? পকেটে হাত দিয়ে দেখেন তার নিচটা কি একেবারে উইক, দুর্বল, সিরা। ঠিক এইরকম হবে আমরা মুসলমানদের অবস্থা। কবরে যাওয়ার পরে মনে করবো ওরে বাপরে বাপ কত কিছু নিয়ে আইছি, এখন খাইতে বসে দেখবো সব। ঠিক কিনা?
বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিবের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা হলো বন্ধু আপনার বাজার দাইলামি শরীফ থেকে হাদিসটা কালেক্ট করেছি বন্ধু। এটা প্রেমিকের হৃদয়ের খোরাক, রুহের খোরাক, ঠিক কিনা বলেন? বন্ধু আপনাদেরকে বলে দেই, আমরা মানুষ যেহেতু ডাবল, পার্সন যেহেতু ডাবল, আমাদের খাবারও লাগবে ডবল, বাজারও লাগবে ডবল, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ প্রতিদিন তার দেহের খোরাক দেয়, আত্মার খোরাক দেয় না। এই আত্মার খোরাক না দিতে দিতে বন্ধু আত্মাটা উইক হয়ে গেছে, দুর্বল, অসুস্থ, ঠিক কিনা বলেন? এটাকে মডিফাই করতে হবে, এটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করব? কে সেটাকে ক্লিনার করবে? কে সেটাকে ক্লিন করবে? ক্লিনারটাকে, এই ক্লিনার আমি আপনাদের কাছে আজকে পরিচয় করিয়ে দিব। বন্ধুরে আমার, ওই যে বলেছিলাম ক্লিনার, আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে, একটা উপাদান লাগে। বান্দা, তোমাদের হৃদয়কে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় উত্তম যন্ত্র উপাদান হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই সুবহানাল্লাহ বলছেন, এটাই জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, নবী গো, জানতে বড় মনে চায় গো নবী, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আমার জন্য ইসলামের বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। এই আমলটা শিখাইতে বললো। আমার নবী বললো, সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির। তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, সুরে সুরে সুবহানাল্লাহ। এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার, আপনার বর্জ্য জীবনের বাজার, জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে, আমিও বান্দার কাছে তেমনই। মনটা দিতে পারেন না? না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যদি এক্সাম্পল যদি দিই, আপনি যদি মনে করেন যে না, আমার আগামী দিনটা খুবই ভালো যাবে, আমার বিশ্বাস, কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস অনেক শক্ত, ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে। কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন, বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে থাকে। বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে। এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যখন কোন জলসায়, কোন মজলিসে আমাকে স্মরণ করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। বন্ধু আপনার, এটা হলো আপনার ফিউচারের বাজার। ও বন্ধু, হৃদয় করে শোনো, আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি, আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আর আমি এমনি আপনাদের জন্য নিয়ামত, আমি কিন্তু মুসাফির, মেহমান। আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি, ফোলা ভাই আমার পছন্দ না, একদম সত্যি কথা। দাদা একটা ঠিক বলছি, কেন জানেন? মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা। আর
ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই সত্য। 1000 যুবকের মধ্যে 999 জনই পথভ্রষ্ট, একটাকে পাবো only 1%, একটাকে পাবো 100% পারফেক্ট। আর এটার জন্য 1000-এর মধ্যে যেটা পারফেক্ট, হাদিস শরীফের মধ্যে এসেছে, এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7টা আরশের ছায়ার নিচটাকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহ রাসূলের তালাশ করেছে। তোমরা কি মনে করেছো এত সস্তা পরকাল? এই আমার দিকে তাকাও। এই পৃথিবী থেকে এই যে এটা কি, এটা রাঙ্গামাটি সিটি, রিজার্ভ বাজার, লঞ্চ ঘাট চত্বর, এখান থেকে আকাশটা, সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূর। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। আল্লাহ পাক বলেন না কেন? কিয়ামতের দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট, ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। যুবক নেইমার তোমার সঙ্গী হবে না, সে তোমাকে ধ্বংস করবে। দাদা মনে আছে গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে, কত নোংরামি করেছে, কত ব্যানার টাঙিয়েছে। মনে রাখবা যুবক, সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না। তোমার সাথে চিরস্থায়ী 2টা সিসিটিভি ফুটেজ আছে। সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, চল্লিশি কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশি কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এই সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমন জানিও তারে, ওমন জানিও তারে, 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কে আমার কাঁদিবে কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই রিজার্ভ বাজারে, এই লঞ্চ চত্বরের যুবক, হৃদয় খুলে শোনো, পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা, কোন সিনেমা নাই, কোন শিল্পী তার স্রোতে শয়তান তোমার ঈমান নেবে শেষ বেলায়। কিন্তু মনে রাখবা, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, নবীর স্রোত শয়তান ধরতে পারে না। যুবকের দল, ও বন্ধু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা রে, বান্দা যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায়, আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ তবে নীতি উম্মতেরও ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা, সবাই সৃষ্টি জাহান ও শিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের
তুমি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা দিছে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আশিনের কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আশিনের কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহ, ভালোবাসা আল্লাহ, love for Allah and hate for Allah. ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহ। ঠিক কিনা? আরে ভাই তুই হাসছ না কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীদের সব সময় হাসি খুশি থাকতেন, ঠিক কিনা? ট্রেনিং তো আমাদেরকে দিয়েছেন, আমরা যত বেশি হাসবো তত বেশি আমাদের দিন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, বেশি বেশি হাসবো। তবে মুস্কি হাসি বেশি পছন্দের, ঠিক কিনা? আরো জোরে ভালো লাগছে না? কার কার কাছে? সবার কাছে। হাত তুলে দেখান তো, এই হাত, রাঙ্গামাটি, এই সবার সবার ইষ্ট এক ভাই, সবাই তুলে নেই, এই হাত দিল, হাত দিল, এই সবার হাত তুলেন, সবার জিকির করতে পেরে ভালো লাগছে না? আমার নবী কইছে এটা কি জানেন, এটা জান্নাতি ফল খাইলাম, এটা এই যে চামড়ার পেট ভরবে না, এটা বলছে আসল না, দেখো না এটা নিচে কোনটা কালবের রুহের সোল, যেটা এটাকে বলা হয়। ওই যে আমার আগে একটু আগে তিনি বলছেন না, মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব, হ্যাঁ, ইউ আর মাই সোল বলছে না, ইউ আর মাই হার্ট বলছেন একটু আগে। কি চমৎকার ল্যাঙ্গুয়েজ দিয়া নবীর শানি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বাংলা, আরবি, উর্দুর পাশাপাশি আমরা ইংলিশ স্টাডি করা দরকার। কথা বলুন কেন জানেন? কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে পারবো, আপনারা জানেন না আমার কি পরিমাণ ভক্ত আমেরিকা, লন্ডনে। অবাক হয়ে যাবেন, ইউরোপ কান্ট্রিতে আমার এত বেশি ভক্ত। আজকে সকালে একজন ভক্ত ফোন করেছে, হুজুর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি একদম স্পষ্ট বুঝতে পারেন, নবীর শান যে কত মহান। এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের পাশাপাশি ইংলিশ স্টাডি করতে হবে, কারণ আমার একটা জিনিস খুবই পছন্দ, আই লাইক টু স্টাডি ফর হিম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাই কি চমৎকার কথা, দেখেন না ইসলামের খুঁটি কয়টা? The five pillars of Islam. The first pillar of Islam. ইসলামের খুঁটি পাঁচটার মধ্যে প্রথম খুঁটি হলো আল্লাহ। The first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার ডিজাইন, ঠিক কিনা বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এর মধ্যে বক্তব্য দিলেন, the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী ইনফ্লুয়েন্সার দ্বারা আমার নবীকে আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি কখনো কিতাব লিখেছেন, একবারই রাইটিং করেছেন, নন স্টপলি রাইটিং, পুরো ইংলিশে কিতাব লিখেছেন। ওনার বিচরণই ছিল ইহুদি খ্রিস্টানদের মাঝে। 1980 সনে উনি ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদের সাথে একটা বাহাস করেছিলেন আমেরিকার বোস্টন মসজিদে। অনলি 1% ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আর 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, যিনি আমার প্রাণ মুর্শিদ, উনি 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টকে শুধু ওনারা ওনাদের মতো বক্তব্য দিয়েছেন, আর উনি ওনার মতো বক্তব্য দিয়ে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করে এসেছেন। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কিছু করার দরকার নাই, শুধু হক্কানি আলেমদেরকে, হক্কানি আল্লাহর ওলিদেরকে ফলো করে করে তারা কি করে, তারা কোন পথে হাঁটে, তারা কোন কর্ম করতে বেশি পছন্দ
পছন্দ করে সেই রাস্তা ধরে আপনারা হাঁটেন, আপনাদের জান্নাত অটোমেটিক্যালি বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন বন্ধু, আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটে কোরআনা দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। এটা হলো তোমার পরকালের বন্ধু বাজার, ফিউচারের বাজার, ঠিক কিনা? আর জোরে বলতে চেয়েছিলাম, ওই যে বসে ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার মধ্য থেকে আমার নবী হলো সবচেয়ে সেরা সাকসেস, ঠিক কিনা বলেন? থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত কোন জায়গায় নবীর ব্যর্থতা নয়। আমাদের ব্যর্থতা শুধু একটা মাত্র কারণ, আমরা নবীর আদর্শ থেকে পুরো বের হয়ে গেছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। ভাই, তোমরা বসতে পারো না? বসার জায়গা নাই? আপনাদের যার যার সামনে খালি জায়গা আছে, দয়া করে সামনের দিকে আসেন, পাকা জায়গাগুলোকে ফিল আপ করে বসেন, ওনাদেরকে বসতে দেন। সুন্নিয়ত হলো আমি বসবো, আমার ভাইদেরকে বসতে দিব। সবাই তো উপস্থিতি আসেন, সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন, সামনের দিকে আসেন, আসেন, সবাই আসেন। আর একটু জিকির করেন। বলতে চেয়েছিলাম, আল্লাহ কাকে, আল্লাহ তো খুশি হলে পারতো, আল্লাহ দেখাই দিয়েছে কাকে? নবীজিকে। কাকে? কারণ আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে, নিবেন। আবার কিয়ামতের দিন ফয়সালাও হবে রাসূলের মাধ্যমে। আল্লাহ সরাসরি কিছু করবেন না। আল্লাহ কি চাইলে পারে না? পারে। আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই, এই জন্য আল্লাহ প্রেমের ডুরি লাগাইয়া একটা অস্তিত্বকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আর তাকে ফলো করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দিক নির্দেশনা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে আমি সূরা জিলজাল থেকে শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলাম, আপনার জীবনে যদি আপনি ছোট্ট একটা ভালো কাজ করেন, সেটাও কিন্তু আপনি, কথা বলেন না কেন, আমি ছোট্ট একটা ভালো কাজ করলেও, অনুপরিমাণ ভালো কাজ করলেও কিন্তু সেটা আমি কি করবো? দেখতে পাবো না? আরো জোরে বলেন, খারাপটা করলেও, ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ কি 19-20 আছে? আমি সূরা জিলজালকে সাপোর্ট করে কিছু আয়াত অন্য সূরা থেকে আমি আরেকটু যাব। 30 পারার মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। ওই যেতাম তো, এত কথা কওয়ার পরেও কথা বুঝে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলে ফাড়াইলা, অনেক কথা। শক্তি কাল লাগিয়ে রাখছে। আর মিয়া এইদিকে তাকান, আপনার দেহ থেকে পাখি বের হয়ে গেলে আপনি আমি যাবো কোথায়? কবরে। কবরে যাওয়ার পরের খবরটা জানেন? কবর কিন্তু আমরা সবাই দেখি যে কবর খনন করা হয়েছে, বাঁশ দিয়ে চাল দেওয়া হয়েছে, মাটি দিয়ে দাফন করা হয়েছে, এরকম না? কিন্তু রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার
কিসের উপর নির্ভর করবে? ওই যে সূরা জিলজালের শেষ দুইটা আয়াত তেলাওয়াত করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভালো এবং বন্ধু ছোট্ট যদি আপনি করেন, এটা আপনার সামনে বন্ধু চলে আসবে। এটাকে সমর্থন দিয়েছে সূরা ইনফিতরের আরেকটা ওয়াজ, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন বন্ধ ওপেন করা হবে, আপনার সামনে যখন উন্মোচন করা হবে, একেবারে ক্লিয়ার করা হয়ে যাবে বন্ধু, তখন আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সূরা জিলজালের শেষ দুই আয়াত সূরা ইনফিতরের মোটামুটি কাছাকাছি না? আল্লাহ বলতেছে সূরা ইনফিতরে বলতেছে ওপেন করে দিবে। কি করে দিবে? কবরটা ওপেন করে দিবে। তখন আপনি আমি আমরা সব কি করতে পারবো? জানতে পারবো। বিড়ি দেওয়া চলবে না, সিগারেট দেওয়া না, 500 টাকা পিস্তল, কথা কয় না কেন, ফ্রেন্ড সার্কেল, বড় ধরনের কোন সাপোর্ট। আল্লাহ আরো ওয়াজ করতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sitting of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এটা কোথায় গেলে? কবরে গেলে। কোথায় গেলে? কবরে গেলে। মনো ঘুমান কি জন্য? এই হইবে না, ওয়াজন পাইছেন, ঘুমানো যাইবে না, এইভাবে পলকহীন ভাবে তাকায় থাকতে হবে। ঠিক কিনা বলে? চাওয়ালা কই, আমার চা না দিয়ে আমার চাচারে চা দাও। এটা হাসির কোনো কারণ নাই, চোখ জীবিত আছে, আমারও আসতে পারে। হাসেন কেন? আপনারও আসতে পারে। আমি আমার চাচার সাথে মজা করছি, এই চা দাও, চাচাকে চা দাও। কথা বলেন না কেন? সব মানুষকে মরতে হবে। মরার পরে কি হবে? আপনাকে অ্যারেস্ট করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে করবে সেটা? আল্লাহ বলেছেন কে? চাচা রাগ হয়েছে? আরে না, আমি স্টেজে মজা করি। আজকে আমার মুড চেঞ্জ করে দিয়েছেন স্টেজে এসে। হারুন ভাই পানিশমেন্ট দিব না আমার পরে। হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন? আমার জীবনে সবচেয়ে বড় কৃতিত্ব কি জানেন? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আমার জীবনের একটা রেকর্ড নাই যে আমার জীবন 3টা প্রোগ্রাম করলেও আমার জীবনে একটা রেকর্ড নাই যে কোনো মাহফিল আমি লেট করে এসেছি। কারণ এই মাহফিলটা শুধু আপনাদের না, এটা আমারও। এটা কার? আমরা বক্তারা মনে করতে হবে এই মাহফিলটা শুধু কমিটির লোকদের না, আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারলে আপনি এবং আমি মিলে ইসলামকে, সুন্নাতকে আরো অনেক বেশি ডেভেলপ করা সম্ভব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলতেছেন, আমি ধরার পরে কি করব তোমরা সবাই শুনে রাখো। আমি ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ বলছে, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা জিলজালে বলেছে ভালো মন্দ পরিমাণ আপনার সামনে ওপেন করে দেওয়া হবে। এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন বন্ধু। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছেন সেই সময়টা কখন হবে? কবরটা যখন ওপেন হবে। কখন হবে? আল্লাহ বলেছেন বন্ধু আপনাকে আমাকে ধরবি খুব শক্তভাবে, হিসাব নিবি খুব শক্তভাবে। সবচেয়ে বড় মজার খবর, ও বন্ধু, পৃথিবীর বুকে যখন দুঃখ পাও, কষ্ট পাও, যন্ত্রণা পাও, অসুস্থ হলে ডাক্তার, বিপদে পড়লে বড় বড় লোক, কোনো আপন স্বজন, ঠিক কিনা বলেন? এমনি বন্ধু কোন না কোন বন্ধু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে হৃদয় খুলে শোনো রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই জন্য বলেছেন তোমরা হক্কানি আলা হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কেন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে? আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করতেছে পৃথিবীর বুকে আমার যে সৃষ্টি মানুষগুলো আছে এদের মধ্যে আলেমরাই শুধু আমি আল্লাহকে
সেই যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, আল্লাহ রাসূলের প্রেমিক হয়, আল্লাহ ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে। সুবহানাল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে, জান্নাতি খাবার আল্লাহ তাদের জন্য খাবার পাঠায়। রে রাঙ্গামাটি, ও বন্ধু রাঙ্গামাটি, রিজার্ভ বাজার, লঞ্চঘাট চত্বরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা, বাসা বাড়ি থেকে আপনারা সবাই আলোচনা শুনছেন, হৃদয় খুলে বলবো, হৃদয়ে জানা না করলে আপনি কথাগুলো শুনুন। আল্লাহ বলেছেন কবরে যখন যাবা তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে শক্তভাবে ধরবো এবং সঠিকভাবে খুব কুইকলি তোমাদের কাছ থেকে আমি হিসাব দিব। তবে হিসাবটা কিসের হবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব, কোন পথে অর্থ উপার্জন করেছো সেই হিসাব, কোন পথে ব্যয় করেছো সেই হিসাব, এবং দিনের শিক্ষার উপর কতটুকু আমল করেছো সেই হিসাব। বন্ধু কেমন করে দিবা? তোমরা তো আল্লাহ রাসূল নিয়ে নাই, পৃথিবী নিয়ে আছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে তুমি বলে দেখো, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। তুমি তোমার সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য জীবন দিয়ে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না বন্ধু কিয়ামতের দিন। এই জন্য বলছি, সন্তানকেও চাও, আল্লাহ রাসূলের প্রেম তুমি প্রতিষ্ঠিত করো, তাহলে তুমি সফল পারসন থেকে নামানা। আর জোরে আরেকটু মহব্বতে বন্ধুরে আবার, ও বন্ধু, মরার পরে তোমার বন্ধু তুমি খুঁজে পাবা না, আপন স্বজন কাউকে খুঁজে পাবা না। আল্লাহ বলেছে যদি তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, কি হয়ে যাও, বিপদে যদি পড়ে যাও, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই বন্ধু। আর ভয়ঙ্কর খবর, যদি পাপী হও, তোমার জন্য খাবার আল্লাহ বরাদ্দ করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা রক্ত এবং পোচ। ওয়াজ বুঝে না তো? বোঝে না ওয়াজ? পাপী যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুঁজ। ধরেন একটা মানুষের বউটা পৌঁছে গেছে, কি হয়ে গেছে? পোকামাকড় কিলবিল করতেছে, এই সমস্ত জিনিসটাকে আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া ওমা হুম আনহা বিগাইবিন, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। খাইতাম না, জোর চলবে? কথা বলেন না কেন? জোর চলবে? কবরে যাইতে দেরি, পাওয়ারলেস হইতে দেরি হবে না, ঠিক না? এই কবরে যাইতে হলে সেই দুনিয়াতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ঠিক কবরে যাইতে হলে আপনাকে বাজার নিয়ে যেতে হবে। ওটাও কিন্তু আপনার একটা সংসার, এটা একটা জীবন, ফিউচার, ঠিক কিনা? বর্জকি জীবন, কোন জীবন? আলোচনে বন্ধনে আবার ওখানে যাইতে হলে আপনাকে বাজার করতে হবে। বল হুজুর বাজারটা কি? প্রথমত বাজার হলো আপনার আমার প্রেম। সুবহানাল্লাহ বলে না? আপনি আমি দেখি কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। কয় হাত? 3.5 হাত মাটির ঘর। ও বন্ধু মুমিন যারা কবরে যাবে, হাদিস
দিবে আমার আল্লাহ। আর যদি পাপী হন, মুনাফিক হন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহ অর্ডার দিবে, একটা হাতের হাড়ি একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতর বন্ধ, একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিঠিও দিতে পারবা না, পরিষদের কাছে টেলিফোন করতে পারবা না। তুমি যখন নাম্বারে ডায়াল করবা তখন দেখবা বন্ধু সংযোগ দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আর যদি তুমি আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও, আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাও, নবীর প্রিয় সাহাবায়ে কেরামের সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলে তোমার জীবন হয়ে যাবে বন্ধু বড় ধন্য। ওই যে বলেছে, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, উনি আমার ভাই, বড় ভাই, উনি একটা গজল শুনতে চেয়েছে, যেই গজলটা গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। আমি ওদের ছোট ভাই হুজুর গুনাহগার। আচ্ছা ঠিক আছে, বড় ভাই ছোট ভাই, ভাই তো নবীর প্রেমিক, একটা উইলি ওই নোয়া। হ্যাঁ, এত মই খুশি, মইও খুশি। এই একটু কইতে তো রেডি হইতে আছি মুই। আমাদেরকে তাকান, নোয়াখালীর ভাষাটা একটু ব্যতিক্রম। কি নোয়াখালীর আসামের ভাষা, ফেনীর ভাষা, ভাষায় সেই ভাষায় আমি রাসূলের সাথে একটা রাসূলের মুজিজাকে বৃদ্ধি করে একটি গজল গেয়েছি, সেটা গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। সেই গজলটা উনি শুনতে চেয়েছেন, আমি সেই গজলটা শোনাবো এবং তারপরে আমার লেখা একটা, আমার সবচেয়ে বেশি প্রিয়, অনেক লিখেছি সেই গজল, ইচ্ছে করে আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? পারলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? এই হাত হাত এইভাবে এইভাবে ধুলনার মতো খোলাবে। এই তোমরা এগুলো কালেক্ট করো, ঠিক আছে? দুই হাত তুলে এইভাবে এইভাবে, ঠিক আছে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বিজ্ঞানীরা রকের যোগী চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ। বিজ্ঞানীরা রকের যোগী চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর ফুতো দিবালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর ফুতো দিবালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজা বৈধ এগুলো ছিল নি, বলো সেই যুগে কি উজা বৈধ এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আদি যুগের মানুষের সক্ষম হয়তো আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যায়। আগের দিনের মানুষের সক্ষম হয়তো আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা।
আব্দুল কুদ্দুস ভাই, মা কি চমৎকার নাম। উনি নবীর প্রেম আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন। এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত ফান্ডে জমা করে দিব, কারণ এর দিকে তাকাইলে নবীর প্রেমের ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ বলেন না। আমি একটু ব্যতিক্রম মানুষ, ঢাকাতে গেছি, খারিজিদের আস্তানা। কি ওয়াজের হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়া ওটা। মাথাবা বলতেন না, হ্যাঁ নবীর প্রেমের। আরে ভাই তুমি আবার আইসো কই থেকে? আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা হাদিয়া, সরে কন্যা মারহাবা। ওয়াজের হাদিয়া যা, গজলের হাদিয়া। চুয়াডাঙ্গাতে গেছি ওয়াজ করতে, এক মহিলাই দিয়েছে হাদিয়া 40,000 টাকা। আমি পুরো অবাক হয়ে গেছি। এক মহিলা